আমার ঘরে আছে একজন রাজা, যাকে আমরা সবাই কর্তা হিসেবে মানি। সে রাজার একমাত্র রানী হলাম আমি। আলহামদুলিল্লাহ, তার রানী হয়ে আমি নিজেকে অনেক গর্ব করি। জানি না, আমার রাজার যদি অ্যাভেলেবেল টাকা থাকতো তাহলে সে ঘরের জন্য বা তার পরিবারের জন্য কী বানিয়ে আসতো। আসসালামু আলাইকুম, আমি জান্নাত হিমু আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন, আশা রাখি আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে। একজন পরিবারের যিনি কর্তা থাকেন বা পুরুষ মানুষ থাকেন, যিনি পুরা পরিবারের একজন, যাকে আমরা মনে করি ছাদ হিসেবে। তো আসলে উনি যদি ভালো হয় পরিবারের জন্য, তাহলে একটা মেয়ের আর কোনো টেনশন নেই বা চিন্তা নেই। তো আলহামদুলিল্লাহ, আমার পরিবারের যিনি পুরুষ মানুষ আছেন তিনি অনেক ভালো। যাকে আমি বাজারের জন্য একটা লিস্ট বললে বা দুইটা বললে সে বাজার থেকে খুঁজে খুঁজে অনেক জিনিস নিয়ে আসে তার পরিবারের জন্য। আল্লাহর কাছে তার জন্য অনেক দোয়া করি। তো যদি এমন পুরুষ প্রত্যেক ঘরে ঘরে হয়ে থাকে তাহলে তো আর কথাই নেই। দোয়া করি প্রত্যেক মেয়েরাই যেন এমন একজন হাজব্যান্ড হিসেবে বা লাইফ পার্টনার হিসেবে পায় তার জন্য। তো সকাল সকাল ওনাকে যেহেতু বললাম ঘরে বাজার লাগবে, তো উনি দেখেন আমি বললাম শুধু সবজি তরকারি, তো উনি আমার জন্য কতগুলো বাজার নিয়ে আসতে দেখেন। তো একটা লাউ আনছে, তারপর সাথে আলু, বাচ্চাদের জন্য আম, বাচ্চাদের জন্য কলা দিছে, ওরা যেহেতু কলাটা অনেক পছন্দ করে। তো আবার চা পাতা ছিল না, চায়ের দুধ ছিল না, তো ওগুলাও সব কিনে দিছে। সাথে মাছও দিছে, লইট্টে মাছ। লইট্টে মাছ তো আমাদের অনেক পছন্দের। তো আমার শাশুড়ি মার জন্য সাথে ফান। এগুলো আজকের বাজার। ডেইলি যেহেতু আমাদের বাজার করা হয়, তো পুরুষ মানুষ থাকলে বাজারের অভাব পড়ে না। যখন উনি বিদেশে থাকতো তখন আমি বাজারে যাব বলে আমার 2-3 দিন এমনিতেই চলে যেত। যে কখনো সময় বাচ্চাদের জন্য যেতে পারতাম না, কখনো সময় আবার নিজের থেকে যেতে মনে হতো না। তো এরকমই দিনটা চলে যেত। তো আমি বাজারগুলো সুন্দর করে ফ্রিজে গুছায় রাখছি। সকালে তারপরে এই কাজগুলো সেরে আমি নিজে গোসল করে এক বালতি কাপড় ধুয়ে আমি বারান্দায় মেলে দিয়েছি। আমার শাশুড়ি মার শাড়ির থেকে রঙটা পড়ে যাচ্ছে। তো এই রোদ, এই বৃষ্টি, এখন কাপড়গুলা মেলে দিছি, আবার জানি না কখন ঢুকাই ফেলতে হয়। তারপর আমি চুলায় চাটা বসিয়ে দিয়েছি। এটা বিকালের ভিডিও। আমি তো ভিডিওটা শেয়ার করি একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো যদি আমার ভিডিওটা আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম ফ্যামিলি ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বিকালে আমি হালকা পাতলা একটু নাস্তার আয়োজন করছি। এই তো আমার নাস্তার আয়োজন ঘরে যা ছিল তা দিয়েই করেছি। আমার ঘরে যেহেতু আর কিছু ছিল না, আমার মেয়ে স্কুলে ছিল বিদায় আমি আর কোনো কিছু আনতে পারি নাই। তারপর চাটা যখন চা পাতা দিয়ে এটা হয়ে যাচ্ছে, তারপর আমি এদিকে চিনি, দুধ এগুলা দিয়ে চায়ের মিশ্রণটা বানিয়ে ফেলতেছি। চাটা যখন রঙটা ভালো করে চলে আসবে আমি চাটা ভালো করে নিব। একটা পুরুষ মানুষের অনেক প্রয়োজন একটা পরিবারের জন্য। যদি পুরুষ মানুষটা পরিবারের জন্য ভালো হয় তাহলে ওই নারীর বা ওই মহিলার কোনো টেনশনই নেই। তারপর আমি চাটা বানিয়ে সুন্দর করে কাপের মধ্যে ঢেলে দিচ্ছি। কাজের তো অভাব নেই, সংসারের মধ্যে কাজ করতে চাইলে সারা দিন রাত করা যায়। তাও যদি আবার পরিষ্কার করা যায় তাহলে তো তার কথাই নেই, সারাদিন আছি কাজের মধ্যে। একটু থালা বাসন যা হয়েছে এগুলো আমি ধুয়ে তারপর বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিব। যে একটা আমার হাঁড়ি পাতিল রাখি, তারপর থালা বাসন রাখি, যে একটা র্যাক আছে না, ওই র্যাকের নিচে কতগুলো ট্রে থাকে। ও ট্রেগুলো 2 থেকে 3 দিন পর পর ধুয়ে দিতে হয়, না ধুলে
ওখানে ময়লা জমে যায়, পানি জমে যায়, পানিগুলোর থেকে হচ্ছে দুর্গন্ধ হয়ে যায়। যার কারণে এগুলা আমি চেষ্টা করি 2 থেকে 3 দিন পর পর ধোয়ার জন্য। সাথে তো র্যাকটাও অনেক ধুতে হয়, এটা যেহেতু সাদা এটাকে একদম বেশি বেশি ধুতে হয়। রান্নাঘরের পাশে তেল ছিটে পড়ে, আবার বাচ্চারাও ধরে হাত দিয়ে, সব সময় তো বাচ্চাদের হাত পরিষ্কার থাকে এমন তো না। তো এই জন্য এটা 2 থেকে 3 দিন পর পর ধুতে হয় ভালো করে। আমি বেসিনটা ধুয়ে তারপরে ট্রেগুলো হচ্ছে বসাই দিব। এগুলো বসাই দিতে হয় যেহেতু তালা বাসনটা আমি ধুয়ে ধুয়ে রাখি, তো পানিটা হচ্ছে না হয় একদম টাইলসে পড়ে যায়, যার কারণে এটা ধুয়ে কিছুক্ষণে পানিটা জোরে বসাই দিচ্ছি। এরপরে হলো আমার যে হাঁড়ি পাতিল ধুইছি এগুলো যখন শুকাই গেছে আমি এগুলা সুন্দরভাবে রেখে দিচ্ছি। তারপর আমার যেখানে রান্না করার পরে ডেকচি রাখি, ওই যে টাইলসটা ভালো করে মুছে আসছি। তারপর হচ্ছে আমার রান্নার পালা। রান্না করার জন্য যে সকালে বাজার আনছিল লাউ, ওই লাউটা রান্না করব ডিম দিয়ে। সাথে ছিল লইট্টা মাছগুলো। লইট্টা মাছ হচ্ছে ফ্রিজে রাখি না, যখন আনে তখনই রান্নার চেষ্টা করি। ফ্রিজে রাখলে হচ্ছে এগুলার আর টেস্টটা ভালো আসে না। তো আমি ডিম দিয়ে হচ্ছে লাউ রান্না করব, সাথে হচ্ছে লইট্টা মাছ রান্না করব। এই পাকে পাকে আমি কিন্তু বাচ্চাগুলোকে দেখে আসতেছি, আমার 2 ছেলেকে। আমার মেয়েকে তো তেমন দেখতে হয় না, ও বড় হয়ে গেছে, ও পরে। তো ওরা 2 জন যেহেতু সমবয়সী, ওদেরকে একটু দেখতে হয়। ওরা না হয় ঝগড়া করে, কখনো কখনো আবার খেলে ঝগড়া করে প্রতিদিন, তা এমন না। তো আমি ভালো করে লাউটা কেটে ধুয়ে বসাই দিব চুলায়। এই পাকে কিন্তু আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি। রাইস কুকারে হচ্ছে ভাতটা দিলে একবার নেড়ে চেড়ে দিতে হয়, না হইলে ভাত যেগুলো নিচে আছে ওগুলো আগে হয়ে যায়, উপরেরগুলো হচ্ছে পরে হয়। একটু নেড়ে চেড়ে দিলে ভালো হয়ে যায়। এই রাইস কুকারটা যে আমার কত উপকার আসে। এখানে হচ্ছে আমি যে শক্ত মুরগি আছে না, শক্ত মুরগিগুলোও আমি রাইস কুকারে রান্না করি। আবার গরুর মাংসও রান্না করি, তাড়াতাড়ি একদম সেদ্ধ হয়ে যায়। আমি হচ্ছে লাউটা আগে ভালো করে কষিয়ে ফেলছি, তারপর লাউটা আমি বসিয়ে দিছি। এখানে ভালো করে নেড়ে ছেড়ে আমি হচ্ছে ডাংনাটা দিয়ে দিব। লাউয়ের থেকে হচ্ছে পানি বের হয়ে গেলে আমি ডিমটা ওখানে দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে দিব। তো আমার লাউয়ের থেকে হচ্ছে পানিটা বের হয়ে গেছে। লাউয়ের মধ্যে হচ্ছে পানি অ্যাড করতে হয় না। আমি ডিমটা ভেঙে দিব এখানে। আমার রান্নাবান্না বরাবরের মতো আমার রান্নাবান্না শেষ। তো আমার রান্না হচ্ছে এখন লইট্টা মাছ, সাদা ভাত, তারপরে হচ্ছে লাউ, আর কিছু নেই আজকে এগুলা। তো আজকে এই পর্যন্ত। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।